देख रहे हैं कलकत्ता हिंदी समाचार वार्ता 19। नमस्कार, आपके साथ मैं हूं दिशा। कोलकाता समाचार वार्ता 19 में आप सबका स्वागत है। शुरू करते हैं आज के विशेष खबरों के साथ। पिछले 22 फरवरी के दिन सुपीरियर इंडिया ह्यूमन राइट्स के उद्योग से पश्चिम मेदिनीपुर जिला के अंतर्गत नारायणगढ़ मकरमपुर में एक बड़े तौर पे रक्तदान शिविर एवं शास्त्रीय परीक्षा शिविर का आयोजन किया गया। इसके अलावा बड़े माप के पदयात्रा के अनुष्ठान आयोजित किया गया। पश्चिम मेदिनीपुर जिला में पहली बार ऐसे बड़े माप के रक्तदान शिविर का आयोजन होते इलाकावासी ने देखा। इस अनुष्ठान में विशेष अतिथि के रूप से उपस्थित थे सुपीरियर इंडिया ह्यूमन राइट्स ऑल इंडिया के साधारण संपादक अतीन्द्र घोष जी, महिला सेल के सभापति सेली मुखर्जी, अभिनेता अर्चू चैटर्जी, विधायक सूर्यकांत अट्ट, अंचल सभापति लक्ष्मीकांत सेठ, मकरमपुर के प्रधान प्रणब बिजली, उप प्रधान तरुण पहाड़ी, बीडीओ कौशिक प्रामाणिक, नारायणगंज थाना के आईसी अपूर्व कोलेजी, बेलडा थाना के ओसी गोवर्धन साव एवं केसरी थाना के आईसी विश्वजीत हालदार और भी कई जाने माने व्यक्तित्वगण। इस दिन रक्तदान शिविर में कई रक्तदाताओं ने रक्तदान किए। स्वास्थ्य परीक्षा शिविर में भी इलाकावासी उपस्थित थे। इस अनुष्ठान में सुपीरियर इंडिया ह्यूमन राइट्स पश्चिम मेदिनीपुर जिला शाखा के सदस्य एवं पश्चिम मेदिनीपुर शाखा जिला सभापति अमित सिंह एवं महिला सेल के जिला संपादक प्रतिमा सिंह द्वारा कड़ी श्रम के माध्यम से कार्यक्रम को सार्थक बनाया गया। इस कार्यक्रम को और विस्तारित जानने के लिए देखिए हमारा संवाद माध्यम। মারতে যায়, ঘুষি মারতে যায়, সে ঘুষিটা বা লাঠিটা কিভাবে সেভ করা যায় তো সেটার একটা দেখাচ্ছি টিপ। আছে সেই ইভেন্টে স্টেটের হয়ে এরা পার্টিসিপেট করবে, তো এদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা সবাইকে বলবো এদেরকে একটু হাততালির সহযোগিতা করবেন। অক্লান্ত পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠানটি উনি অনুষ্ঠিত করেছে। সকল মেম্বার, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ দিই। সাথে আমার কর্মরত জীবন থেকে ফিরে আসার পর এই মুহূর্তে যে কর্মরত জীবনটি আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে আমার রূপটি ডিফেন্স একাডেমি এবং সাথে অ্যাডভান্স স্কিল স্পোর্টস একাডেমি। তো সেই অ্যাডভান্স স্কিল স্পোর্টস একাডেমির ছাত্রী মৌমিতা সিং অন্বেষা, একটা বাইকের চাবি পাওয়া গেছে, পরিবেশন করা হবে একটি সং ইন্ডিয়া বালে। কারণ আমি দেশপ্রেমী, দেশের সেবা করে ফিরেছি, তো তাই সবার সামনে একটু দেশপ্রেমী সঙ্গের উপরে আমি নৃত্য প্রস্তুত করাতে চলেছি আমার একাডেমি। ভোজনের কোপন অক্লান্ত পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠানটি উনি অনুষ্ঠিত করেছে। একটু জোরে হাততালি দিন। আপনাদের মহিলাদের বলি, যাদের কোনো সমস্যা হবে চিন্তা করবেন না। এই মকরমপুরে আমাদের এই হসপিটালের উল্টো দিকেই আমাদের সুপীরিয়র ইন্ডিয়া হিউম্যান রাইটস এর অফিস। যার কোনো সমস্যা, ফ্যামিলিগত সমস্যা, সম্মানটা পেয়েছেন
ওনারই সম্মান ওনাকেই আমরা ফেরত। চারটে শুধু গ্রুপ, সেটাকে যদি ব্যাখ্যা করা হয় তাহলে হয়তো একটি নেগেটিভ একটি পজিটিভ, ও এ বি, এ এবং বি, এবারে কোনোটা পজিটিভ কোনোটা নেগেটিভ। অবাক লাগে আজও ভারতবর্ষের বুকে জাতি ভেদাভেদ, ধর্ম ভেদাভেদ নিয়ে রাজনীতি চলে। রাজনীতির মঞ্চে বহু নেতা মন্ত্রীদের বিভাজনের রাজনীতি করতে দেখি। শুধু অবাক লাগে সেই রাজনীতিবিদরা যখন মঞ্চে আসে রক্তদান শিবিরে, তখন কিন্তু তারা এই ভেদাভেদটা করেন না। তখন বলেন না আমরা যেখানে বলছি ভেদাভেদ রয়েছে, সেই ভেদাভেদের ক্ষেত্রে তারা বলে না যে মুসলমানের রক্ত নেবেন না, নিচু জাতির রক্ত নেবেন না, বা এসসির রক্ত নেবেন না, ডোমের রক্ত নেবেন না, মেথরের রক্ত নেবেন না, শুধু ব্রাহ্মণের রক্তই নেবেন বা হিন্দুদের রক্তই নেবেন। তখন কিন্তু তারা এটা বলে না। কারণ কি? সর্বোপরি আজ অব্দি কোন সায়েন্টিস্ট রক্তকে আর্টিফিশিয়াল ভাবে তৈরি করতে পারেনি। যেদিন তৈরি হয়ে যাবে সেদিন এই রক্ত নিয়েও রাজনীতি হবে। সেই জন্য এই রক্তদান শিবিরে একমাত্র যেই মন্ত্রীরা সবসময় ভেদাভেদের রাজনীতি করে, তারা কিন্তু এই রক্তের ক্ষেত্রে মুখটা বন্ধ করে রাখে, তখন কিন্তু আর ভেদাভেদের রাজনীতি করে না। সব থেকে ভালো লাগে এখানে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি সর্বোপরি প্রতিটি ধর্মের সম্পন্ন প্রত্যেকটি মানুষকে সাথে নিয়ে কাজ করে চলেছে এবং নিষ্ঠাবান মানুষদেরকে দায়িত্ব দিয়েছে সমাজের কাজ করার জন্য। তার নিদর্শন আজ আপনাদের সামনে আমাদের মাননীয় বিধায়ক মহাশয় উপস্থিত রয়েছেন এবং দাদাকে আমি বলবো আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে একটু উদ্বোধন করুন, যাতে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা শুরু করতে পারি। দেখুন, আমাদের সংগঠনের পক্ষ থেকে সব জায়গাতেই রক্তদান শিবির আমরা করে থাকি। আজ আমাদের পশ্চিম মেদিনীপুরের ডিস্ট্রিক্ট কমিটি আমাদের মাননীয় অমিত সিংয়ের নেতৃত্বে, যিনি আমাদের পশ্চিম মেদিনীপুরের প্রেসিডেন্ট, সেই অমিত সাহেবের নেতৃত্বে আজকে শুধু রক্তদান শিবির নয়, চক্ষু শিবির এবং চশমা প্রদান, ছানি অপারেশন এবং হিমোগ্লোবিন পরীক্ষা সব কিছুরই ব্যবস্থা রাখা হয়েছে। সকাল থেকে আমাদের এই অনুষ্ঠান চলেছে। আমাদের এখানের এমপি, এমএলএ, জনপ্রতিনিধি যারা রয়েছেন বা পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য এবং পুলিশ প্রশাসনিক আধিকারিকগণ এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার, ডাক্তার এবং সমাজকর্মী, উকিল, বহু মানুষ আজকে এই মঞ্চে উপস্থিত হয়েছে শুধু একটি কারণে, যে দেখুন সব থেকে বড় কথা হচ্ছে আমরা সবাই মানুষ। যেটা আজ অব্দি কোনো ইতিহাসে কোনো মানুষকে এই ক্ষেত্রে ভেদাভেদ করতে পারি, সেটা হচ্ছে রক্ত। রক্তের কোনো ভেদাভেদ নেই, রক্তের রং একটাই, সেটা হচ্ছে লাল। প্রত্যেকটা মানুষের, একটি মানুষ যখন রক্তদাতা যখন রক্ত দেয়, তখন চারটে মানুষ সেই রক্তের থেকে প্রাণ ফিরে পায়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এই কাজটা করে চলেছি এবং সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া দীর্ঘদিন ধরে মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের অধিকার নিয়ে কাজ করে চলেছে। আমরা একটাই বার্তা দিতে চাই যে আমরা মানবাধিকার নিয়ে কাজ করি। মানবাধিকারের একটাই মতো, আমরা মানুষ, আমাদের অধিকার আছে। আর আইনের ক্ষেত্রে বা আমাদের সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে আমাদের সকলেই সমান অধিকার আছে। এখানে কোনো বর্ণ বিশেষ কি বা কোনো ব্যক্তিবর্গ হিসাবে বা কোনো ধর্মকে কেন্দ্র করে বিভাজন করা যায় না। সেহেতু একমাত্র রক্তই একটা দিক যেখানে মানুষকে একত্রিত করে। সাধারণ মানুষকে কি বার্তা দিতে চান? এবং সাধারণ মানুষকে বলবো যে আর সামনেই হয়তো ইলেকশন, ভোট আসছে, ভোট আসবে, ভোট যাবে, নেতারা আসবে, নেতারা যাবে, কিন্তু তারা তাদের মতো খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আপনারা কোনো সময় পার্টিগত কোনো ঝামেলা বা মারামারি বা কোলাহলের পেছনে দৌড়বেন না, কোনো কোলাহলের পেছনে দৌড়বেন না।
নিজের পরিবারের কাছে আপনার জীবনটা কিন্তু অমূল্য। সেই জন্য আপনার নিজের পরিবারকে দেখুন, পাশের পাড়া প্রতিবেশীকে দেখুন, নিজের কর্মটাকে দেখুন এবং নিজের সন্তানের দিকে খেয়াল রাখুন। তাকে সঠিক প্রশিক্ষণ, এডুকেশনটা দিন, যাতে সে মানুষের মতো মানুষ হতে পারে, সে নিজের কাজটা নিজে করে নিতে পারে। সমাজের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা, আপনারা সবাই শিক্ষিত হন, সমাজকে একত্রিত করুন, সমাজের মধ্যে ভেদাভেদ আনবেন না। কারণ কি, ভেদাভেদ মানুষের মধ্যে একটা হিংসার সৃষ্টি করে। পরবর্তী কর্মসূচি কি রয়েছে? দেখুন, পরবর্তী কর্মসূচি আমাদের দীর্ঘদিন ধরে পশ্চিম মেদিনীপুরে আমাদের অমিত সিং এর নেতৃত্বে, আমাদের প্রতিমাদির নেতৃত্বে সাংগঠনিক প্রচার চলবে। আমরা মানুষের পাশে আছি, মানুষের সাথে আছি। সমগ্র পশ্চিম মেদিনীপুর কেন, আমাদের পশ্চিম মেদিনীপুরের বাইরে যে ডিস্ট্রিক্ট হয়ে আমাদের সংগঠনগুলো রয়েছে এবং পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে আমাদের বহু মানুষ আসে, কাজ করে। বহু জেলাতে আমাদের অফিস আছে এবং পশ্চিমবঙ্গের বাইরে আমাদের অন্য অন্য স্টেটেও আমাদের নিজস্ব অফিস রয়েছে। এটা অল ইন্ডিয়া একটি সংগঠন। সবার ক্ষেত্রে একটাই বার্তা যে মানুষের অধিকারকে শেখান, মানুষের অধিকারকে জানান, মানুষের অধিকারের জন্য লড়াই করুন, মানুষের পাশে থাকুন। আপনার নাম? আমার নাম অতীন্দ্র ঘোষ, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এর ফাউন্ডার, সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়ার আমি অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি। নমস্কার। সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পক্ষ থেকে আজকে রক্তদান শিবির এবং চক্ষু পরীক্ষা করা হলো, কি বলবেন? সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া এর কর্ণধারণে মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়। তো আমি হলাম মহিলাদের প্রেসিডেন্ট এবং আমার নাম শিল্পী মুখার্জি। আজ এই গরম পড়তে না পড়তেই আমাদের সিপিডিআর হিউম্যান রাইটস থেকে একটা রক্তদান শিবির এবং বিনা পয়সায় চোখের বিভিন্ন রকম টেস্ট এবং যাদের চশমা দরকার এবং এখানে বহু মানুষ আছে যাদের চোখে ছানি পড়ে গেছে কিন্তু তারা অপারেশন করতে পারছে না। এখানে যেহেতু বিনামূল্যে আমরা সেই ব্যবস্থা করেছি, তার জন্য তারাও কিন্তু এখানে তাদের চোখ এরপরে ছানি অপারেশন করে তারা আবার নতুনভাবে দেখতে পাবে। এটা ভেবেই কিন্তু আমাদের খুব ভালো লাগে। প্রত্যেক বছরই গরমকালে আমাদের থ্যালাসেমিয়া যারা শিশুরা আছে এবং বয়স্ক মানুষরাও আছে যারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত, তারা কিন্তু এই রক্তের খুব কষ্ট হয়, তাদের খুব প্রবলেম হয়ে যায় তাদের। তার জন্য আমরা গরমের শুরুতেই একটা রক্তদান শিবির আয়োজন করেছি এবং আশা করি রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা এটাই কাজ এই যে আজকে যে কাজ রক্তদানের, সেই কাজ বিভিন্ন জায়গায় আমরা চালিয়ে যাব। এবং সবাইকে একটাই কথা বলবো যে আগে আমাদের ভ্রান্ত একটা ধারণা ছিল যে রক্ত দিলে বোধহয় শরীর খারাপ হয়ে যায়, কিন্তু তা কিন্তু একেবারেই নয়। এবং বিভিন্ন ডাক্তারদেরও যদি কথা শোনেন তাহলে বুঝতে পারবেন যে রক্ত দান করাটা কিন্তু একটা বিশাল মহৎ কাজের মধ্যে। বিভিন্ন রকম মহৎ কাজের মধ্যে রক্তদানটা আমি মনে করি যে একটা বিশাল মহৎ কাজ এবং সেটা 1 নম্বরেই থাকে। কারণ একটা মানুষের রক্তদানের ফলে একটা মানুষের প্রাণ বাঁচে, থেকে বড় আর কি। আর আমরা হিউম্যান রাইটস যারা তারা আমরা বর্ণ, জাতি, ধর্ম এগুলো আমরা কিন্তু একদমই মানি। কারণ ভগবানের দেহ বিচারটা এই একটা জায়গাতে কিন্তু আমাদের সবাইকে একটা জায়গায় এনে দাঁড় করেছে। এই রক্তের কিন্তু আমরা বিরোধী করি না, সেজন্য এখান থেকেই বোঝা যায় ভগবান কিন্তু মানুষ সৃষ্টি করেছে, এরা কিন্তু আমাদের সৃষ্টি। তাই এই সমস্ত বাধা বিঘ্ন সব পেরিয়ে আমাদের সবাইকে এক হতে হবে, যাতে আমরা একজোট হয়ে সমাজের কাজ করতে পারি। বিভিন্ন লোকের যে অসুবিধা প্রবলেম এগুলোকে তাদের পাশে থেকে আমরা হিউম্যান রাইটসটাকে আরও অনেক এগিয়ে নিতে চাই। আপনার নাম? আমার নাম শিল্পী মুখার্জি, মহিলা সেলের প্রেসিডেন্ট। দিদি, আজকে সিপিডিআর ইন্ডিয়ান হিউম্যান রাইটসের পক্ষ থেকে চক্ষু পরীক্ষা এবং রক্তদান শিবির করলেন, কি বলবেন? আমাদের হিউম্যান রাইটস আমাদেরকে আমরা যে মানুষের অধিকার নিয়েই লড়ছি, শুধু মানুষের অধিকার নিয়ে যে লড়ছি এই উদ্দেশ্য নিয়েই শুধু আমরা আমাদের অপেক্ষা করিনি। আমরা অপেক্ষা করেছি হচ্ছে মানুষের অধিকার নিয়ে লড়ার পাশাপাশি যাতে মানুষের জীবন সুরক্ষিত থাকে, মানুষ যাতে সুস্থ থাকে, তার জন্যই আমরা এই উদ্যোগ নিয়ে কাজে নেমেছি। এবারে একটা মানুষের বেঁচে থাকতে গেলে শুধু তার মানুষকে তো আগে বাঁচতে হবে, তারপরে তার অধিকারটা নিয়ে আমরা লড়ব। এখন বিভিন্ন মহামারীর কারণে বেশিরভাগ এখন মহিলাদের সাধারণত
দেখা যাচ্ছে অনেক রক্ত সমস্যায় অনেকে মারা যাচ্ছেন, অনেকে ভুগছেন। তাই আমরা আমরা ভাবলাম যে রক্তদান একটা মহৎ উদ্দেশ্য, মহৎ কাজ একটা। তাই একটা মানুষ রক্ত দিলে সেই রক্ত থেকে একটা চারটা রোগের সমস্যার সমাধান করা যায়। তাই আমরা এই উদ্দেশ্য নিয়েই রক্তদান শিবিরটা করেছি। এবং এখনকার দিনে দেখা যাচ্ছে এখন ছোট বাচ্চা থেকে বৃদ্ধ মানুষের সকলের এখন চোখের সমস্যায় ভুগছেন। তাই আমরা এই চক্ষু পরীক্ষা শিবির, যাতে তারা বিনামূল্যে চক্ষুটা পরীক্ষা করতে পারে এবং বিনামূল্যে চশমা প্রদান করা হচ্ছে। এবং কারোর চোখে যদি ছানি পড়ে যায় তাহলে সেটা আমরা বিনামূল্যে যাতে তাদের অপারেশন হয় সেই ব্যবস্থাও আমরা করার সাহায্য করি। পরবর্তী কর্মসূচি কি রয়েছে? পরবর্তী কর্মসূচি রয়েছে বলতে আমরা তো মানুষের অধিকার নিয়েই লড়ছি। আমরা মানুষের উদ্দেশ্যে এই কথা বলতে চাই, কোনো মানুষ যদি কোনো অসুবিধার মধ্যে দেখতে থাকেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে ওনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যেন যোগাযোগ করুন এবং আমাদের অফিসে আসুন। আমরা যথাসাধ্য চেষ্টা করব ওনাদের পাশে দাঁড়ানোর। আমাদের অফিসটা অ্যাকচুয়ালি যে জনমুখী, মানে মানুষ যে কোনো সমস্যায় পড়লে যাতে আমরা নির্দ্বিধায় ওনার পাশে দাঁড়াতে পারি যে কোনো অবস্থা দিয়ে। আপনার নাম? আমার নাম প্রতিমা সিং। দায়িত্ব? আমি डिस्ट्रिक्ट अमन खुशी। देख रहे हैं कलकत्ता हिंदी समाचार वार्ता 19।